নমস্কার, আমি সিএইচ অঙ্কিতা। তো আপনাদের সামনে আজকে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইউটিআই। তো অনেকেরই কোশ্চেন যে ইউটিআইটা কি। তো ইউটিআইটা অনেকের আবার জানাও আছে যে ইউটিআই হচ্ছে একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা কেন হয় এবং এটা কিসের জন্য হয় এবং এটার থেকে কি করে রক্ষা পাবেন। তো অনেকেই এটা জানে না যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নর্মাল তো একটা ইনফেকশন, আমরা এটাকে অ্যাভয়েড করি। নো, নেভার, কখনোই অ্যাভয়েড করা এটা উচিত নয়, কারণ এই ইনফেকশান থেকে কিন্তু অনেক বড় কিছু সংক্রমণ হতে পারে। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে কিভাবে বড় সংক্রমণ এড়িয়ে চলবেন আর এটা কি সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা ব্যাকটেরিয়া ঘটিত একটা সংক্রমণ, যেটা নাকি মেইনলি কোলাই নামে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা ইউরিনারি ট্র্যাক্টে কিন্তু আমাদের নর্মালি থাকে। কিন্তু কোলাই ব্যাকটেরিয়ার পরিমাণটা যদি বৃদ্ধি পায়, সেখানে ইউরিনে যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলেই কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। এইবার আসবে যে আমরা মেনলি কখন কখন দেখব যে আমরা যদি প্রাইভেট পার্ট অপরিষ্কার রাখি, তাহলে দেখতে পাবো। যদি জলটা কম খাওয়া হয়, পর্যাপ্ত পরিমাণ জল না খাই, বা অনেকে আছে ক্যাথেটার, অনেক অপারেশন পেশেন্ট থাকে যারা ক্যাথেটার প্রলং টাইমের জন্য লাগিয়ে রাখে, তাদের কিন্তু এই ইউটিআইটা হতে পারে। তো এই জন্য ক্যাথেটার চেঞ্জটা মাস্ট। তো আর তারপরে আসবে হচ্ছে যে অনেকের কি হয় যে ইমিউনিটি পাওয়ারটা লো থাকে, তো সেটার জন্য কিন্তু ইউটিআই হতে পারে। তো মেইনলি কী কী লক্ষণ আপনারা দেখতে পারবেন। লক্ষণ হচ্ছে ভীষণভাবে বার্নিং সেন্সেশন হয়, আর তারপর জ্বালা পোড়া, যেটাকে বলা হয় জ্বালা পোড়া হতে পারে। আর রঙটা ইউরিনের কালার যেটা, সেটা ঘোলাটে হয় এবং গন্ধযুক্ত হয়, এবং তলপেটে ভীষণভাবে ব্যথা করবে, জ্বর হতে পারে। এই ইনফেকশন হলে কিন্তু জ্বরের চান্সটা ভীষণভাবে হতে পারে, কাঁপুনি হতে পারে, বমি বমি ভাব হয় অনেকের। এটাকে থেকে কি করে প্রতিরোধ করবেন? প্রতিদিন 8 থেকে 10 গ্লাস কিন্তু জল খাওয়া ম্যান্ডেটরি, এবং ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রাইভেট টয়লেট, যেটা আমরা নর্মালি বাইরে এখানে ওখানে টয়লেটে চলে যাচ্ছি, সেটাকে অ্যাভয়েড করে রাখাই ভালো। এবং অনেকে আছে ইউরিনটা অনেকক্ষণ ধরে চেপে রাখে, সেটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ভীষণভাবে চান্স থাকে। আর মেনলি প্রোটিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। এবার অবহেলা করলে কি কি ঘটতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি। যে অবহেলা করলে অবশ্যই কি তা কিডনি এফেক্টেড হতে পারে, তো পার্মানেন্টলি কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সেপসিস হতে পারে, সেটা কিন্তু বিপজ্জনক একটা পর্যায়ে। সেই সেপসিস হলে কিন্তু আপনাদের গোটা গায়ে ইনফেকশন হয়ে যেতে পারে। আর বারবার ইনফেকশন কখন হবে? যদি সঠিকভাবে চিকিৎসা আপনারা না করেন, তাহলে ইনফেকশন ফিরে ফিরে আসবে, আর সেটা কি হবে? দীর্ঘমেয়াদী হবে, শরীরের অন্যান্য জটিলতাও দেখা যেতে পারে। ঠিক আছে, তো এই হলো মেইনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অবশ্যই এই ইউটিআইটা মেয়েদের বেশি দেখা যাচ্ছে, আর সাথে ছেলেদেরও দেখা যাচ্ছে। তো এই নর্মালি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে দয়া করে আপনারা প্লিজ অ্যাভয়েড করবেন না, সাথে সাথে ডক্টর কনসাল্ট করান, তাতে কিন্তু সত্যি সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার এই তথ্যটি যদি ইনফরমেটিভ হয়, অবশ্যই শেয়ার করুন, যাতে সমস্ত লোকের কাছে এটা জানা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।